29 জুলাই বর্ণপরিচয় স্রষ্টার মৃত্যুবার্ষিকী, কিন্তু তার গলায় মালা জুটল কি? খুব আক্ষেপের সঙ্গে প্রতিবেদনটা শুরু করতে হচ্ছে। যে মানুষটা আমাদের অ আ ক খর সঙ্গে পরিচয় করালেন, আজ তাকেই সকলে ভুলে গেলেন। সারা দিন পেরিয়ে গেল, সন্ধে গড়িয়েছে, অথচ বর্ণপরিচয় স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুবার্ষিকীর কথা কি কারোর মনে রইল না? বাংলা বাঙালিকে নিয়ে চারিদিকে হইচই, নতুন করে ভাষা আন্দোলন, কিন্তু আরামবাগ গোঘাটের কোথাও বিদ্যাসাগরের মৃত্যুদিনে তাকে শ্রদ্ধা জানানো হলো না। একাধিক জায়গায় বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি, কোথাও পূর্ণাবয়ব মূর্তি রয়েছে, কিন্তু একখানি মালাও তিনি পেলেন না। না, কেউ তার পায়ে এসে ফুল দিল। পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ থেকে হুগলির গোঘাট মেরে কেটে 20 কিলোমিটার, আরামবাগ 30 কিলোমিটার। গোঘাট থানা বাসস্ট্যান্ডে ঈশ্বরচন্দ্রের মূর্তি রয়েছে, বিদ্যাসাগরের মাতা ভগবতী দেবীরও মূর্তি রয়েছে, কিন্তু ঈশ্বরচন্দ্রকে ভুলে গেল শহর থেকে গ্রামের মানুষ। কেউ বিদ্যাসাগরের মূর্তিকে দেখে চিনতেই পারল না। চিনতে পারেননি? আপনার নাম দাদা? মূর্তি এই যে শিল্পী বাসুদেব পাল মূর্তিটাকে তোমার ওই সামনা কি বেশ নামটা কীভাবে বলতে নাম মূর্তিটার কাজ জানেন না? না, ঠিক নামটা বলতে পারছি না। কেউ আবার বলছে এটা বিদ্যাসাগর নয়। মালা দেখলেন? না, মালা না। কিচ্ছু মালা নাই? কার মূর্তি ওটা? বিবেকানন্দ। এমনি পরিষ্কারও তো নাই? না, এটা করতে হবে। পরিষ্কারও করা নাই? না, না, এটা কোন জায়গা দাদা? এটা পলিসি। আরামবাগ পুরসভার পক্ষ থেকে আরামবাগ পল্লীশ্রী মোড়ে বসানো হয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। সে মূর্তির উদ্বোধন করেছিলেন তৎকালীন পুরপ্রধান স্বপন কুমার নন্দী। মঙ্গলবার বিদ্যাসাগরের মৃত্যুবার্ষিকী, কেউ মালা পরালো না, কেউ ফুল দিল না, কেউ আবার মূর্তিকে চিনতেই পারল না। অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। আরামবাগ পল্লীশ্রী মোড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ণাবয়ব মূর্তি কয়েক বছর আগেই স্থাপন হয়েছে। তৎকালীন আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, তৎকালীন পুরসভার চেয়ারম্যান স্বপন নন্দী, তাদের উদ্যোগে এই কাজটা হয়েছিল ঠিকই, কিন্তু সেই মূর্তি যথাযথ সম্মান পেল কি? ভাষা আন্দোলন চলছে, কথায় কথায় বিদ্যাসাগরের প্রসঙ্গ উঠে আসছে, কিন্তু এ কি দৃশ্য দেখলাম বলুন তো আজ? এ দৃশ্য আমাদের লজ্জার, এ দৃশ্য আমাদের কষ্টের। আজ সেটাই তুলে ধরলাম। মৃত্যুবার্ষিকী, মালা দেখতে পাচ্ছেন? আপাতত না। নাই? কি বলবেন? আমাদের দুর্ভাগ্যজনক। পরিষ্কার আছে মূর্তিটা? তবে ক্লিন করেছিল গতকাল। পরিষ্কার করেছে? কাল করেছিল, আমরা এখানে ছিলাম, দেখলাম যে কালকে ক্লিন করেছিল, পৌরসভা থেকে এসেছিল, কিছুজন ক্লিন করে গেল। মালা পরায়নি? না, মালা পাওয়া গেল। এটা কোন জায়গা? এটা পল্লীশ্রী মোড়। আর আপনার নাম? আমার নাম এমডি ভাই। ছিল, এখন তো তার একটু সম্বর্ধনা জানানোর দরকার, কিন্তু সে বিষয়ে কিছু কোনো আলোচনা বা কোনো সিদ্ধান্ত বা কোনো উদ্যোগ এখনও দেখা যায়। এখন তো প্রায় 6:30 বাজে, সন্ধ্যা প্রায় 6:30 বাজে, এখনও কোনো উদ্যোগ নাই। না রাখা সেটা আলাদা, রেখে তার একটা ব্যবস্থা না করা বা কোনো একটা সুব্যবস্থা না করাটা, সেটা খুব একটা ভালো কথা। কিন্তু করছে কেন, কী ব্যাপার, সে তো বলাও মুশকিল। তবে আমি যাচ্ছি, গিয়ে একবার ওকে বলবো যে কী করেছে, কী কেন হয়নি, কী ব্যাপার। এখন আপনার 7:26 এবং গোঘাটের বাস স্ট্যান্ডে আমার অবশ্য দেখা হয়নি ব্যাপারটা। এইমাত্র গোঘাটে ঢুকেছি, আমি বাইরে ছিলাম একটু একটা সমবায় সমিতি নির্বাচনের ব্যাপারে, অতএব আমি এই ব্যাপারটা অতটা জানিনি। তো যদি না হয়ে থাকে নিশ্চয়ই খারাপ হয়েছে। সে বাংলা ভাষার যিনি জন্ম দিয়েছেন, সেই বিদ্যাসাগর, যিনি বর্ণপরিচয় বইটি লিখেছেন, যে বিদ্যাসাগর আজকে গোঘাটে দেখে যান, ভগবতী বালিকা বিদ্যালয়ের সামনে আমি বিদ্যাসাগরের মূর্তিকেও দেখে এলাম, তার গলায় একটা মালা জুটল না। আজকে ওনার মৃত্যু দিবস, আজ প্রয়াণ দিবস, আজ পল্লীশ্রী মোড়েও দেখে যান, ওনার মূর্তিতে কোনো মালা পড়ল না।
শাসক দল আবার বাংলা ভাষা নিয়ে মঞ্চস্থ করে বড় বড় ভাষণ মারে, লজ্জা লাগা দরকার। ছি তৃণমূল, ছি। তোমাদেরকে যে ভাষায় ধিৎকার জানাই, তোমাদেরকে ধিৎকার জানানোর ভাষা নেই। তোমাদের চুরি করার টাকা থাকে, কাটমানি নেওয়ার টাকা থাকে, লোকের বাড়ি থেকে কাটমানি, গরু থেকে কাটমানি, বালি থেকে কাটমানি, রাস্তা থেকে কাটমানি। এত কাটমানির টাকায় বিদ্যাসাগরের গলায় যে শাসক দল মালা দিতে পারলো না, সেই শাসক দল মঞ্চস্থ করে বাংলা ভাষা নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। মমতা ব্যানার্জিকে ধিৎকার জানায়, মমতা ব্যানার্জিকে, তৃণমূল দলটাকে ছি 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 জানায়। ওরা ভুলে গেছে, ওরা মমতার গলাতে মালা দেওয়ার জন্য এখন ব্যস্ত। বিদ্যাসাগরের গলায় মালা জুটবে, আর ওখানেতে বিদ্যাসাগরের নাম করে রাজনীতি করছে, ভোটের রাজনীতি। বলছে ভাই ভাষা আন্দোলন করবে, বর্ণ পরিচয়ের উদাহরণ দিচ্ছে। হ্যাঁ, এই তো সব ক্ষমতায় থাকার জন্য সব করছে। বিদ্যাসাগর করা ভালোবাসে, ভগবতী দেবী করা ভালোবাসে, জানে ভগবতী দেবীর জন্মস্থান গোঘাটে। ক্ষমতার লড়াই, ক্ষমতায় যতদিন থাকবে, নালে যে মন্ত্রীদের বেতন বাড়িয়ে দেয়, খেতমজুদের আজকে বেতন ওরা মাইকিং করে বেতন কমিয়ে দিচ্ছে তৃণমূলের প্রধানরা। আর মন্ত্রীদের ধাপে ধাপে 11 সালের পর থেকে ধাপে ধাপে প্রচুর টাকা বেতন বেড়েছে, 1 লক্ষ কত টাকা করে বেতন বেরিয়েছে। ওই টাকাটাতে অন্য খরচ করবে, ওরা অন্য খরচ করবে। বিদ্যাসাগরের গলায় মালা কেনার জন্য কেন পয়সা খরচ করতে যাবে? এনসিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।